আজকে একটা দুই বন্ধুর গল্প শোনাবো। একজন বন্ধু ছিল সোনার ঘরে, আর একজন বন্ধু ছিল লোহার ঘরে। এবং লোহা আর সোনা কী হলো সেটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। গল্পটা পুরোটাই দেখবেন। বল সুমন, তোর গল্পটা শুরু কর। গল্পের নাম অদৃশ্য বন্ধু। একটা ছোট্ট গ্রামে একটা ছেলে ছিল, নাম তার পল্টু। পল্টুর মা বাবা ছোটবেলাতেই মারা যায়। তার কোনো ভাইবোন ছিল না। সে গ্রামের এক প্রান্তে এক পুরনো বাড়িতে একা থাকত। গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে নাকি ভূত আছে, কিন্তু পল্টু এসব কথায় কান দিত না। একদিন রাতে পল্টু ঘুমিয়েছিল। হঠাৎ সে অনুভব করলো যেন কেউ তার পাশে বসে আছে। সে চোখ মেলে তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক, যার গায়ে সাদা ধুতি আর হাতে একটা লাঠি। লোকটি বলল, ভয় পাস না পল্টু, আমি তোর বন্ধু, এই বাড়ির পুরনো বাসিন্দা। আমার নাম হরিহর। পল্টু ভয়ে কিছু বলতে পারল না, কিন্তু হরিহর দাদু খুব মমতায় বললেন, তুই তো এখানে একা থাকিস, আমি তোর সঙ্গে গল্প করব, তোকে ভয় দেখাবো না। এরপর থেকে হরিহর দাদু পল্টুর নিয়মিত বন্ধু হয়ে গেলেন। যখনই পল্টু দুঃখী হতো, হরিহর দাদু এসে তাকে সান্ত্বনা দিতেন, গল্প শোনাতেন, আর পল্টুকে গ্রামের অন্যদের থেকে বাঁচিয়ে রাখতেন। গ্রামের লোকেরা ভাবতে লাগলো, পল্টু কিভাবে এত সাহসী হয়ে উঠল। কেউ জানতো না যে তার অদৃশ্য এক বন্ধু আছে, যে তাকে সুরক্ষা দেয়। পল্টু ধীরে ধীরে বড় হয়ে উঠল। একদিন সে ঠিক করল শহরে গিয়ে চাকরি করবে। সে হরিহর দাদুকে বিদায় জানাতে গিয়ে বলল, দাদু, আমি শহরে যাচ্ছি, তুমি কি আমাকে ছেড়ে যাবে? হরিহর দাদু মৃদু হেসে বললেন, না পল্টু, আমি তোর হৃদয়ে থেকে যাব। যখনই তুই আমাকে ডাকবি, আমি তোর পাশে থাকব। আমি তোর জন্য সব সময় অপেক্ষা করব। পল্টু শহরে চলে গেল এবং খুব সফল হলো। কিন্তু সে কখনো হরিহর দাদুর কথা ভুলল না। প্রতি বছর সে তার পুরনো বাড়িতে ফিরে আসতো এবং দাদুর স্মৃতিচারণ করত। পল্টু বুঝেছিল তার জীবনের অদৃশ্য বন্ধু শুধু এক আত্মা ছিল না, বরং তার অন্তরের সাহস, বিশ্বাস আর স্নেহের প্রতীক ছিল। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।